আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে খুবই মজার হেলদি একটা রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটার মূল উপকরণ হচ্ছে মাশরুম। আজকের রেসিপিটা আপনি যদি তৈরি করতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মাশরুম লাগবে। আর মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমরা যারা ডায়েট করি তাদের কিন্তু মাঝে মাঝেই পাস্তার একটা ক্রেভিং হয়ে থাকে। তো সেই ক্রেভিংটাকে দূরে সরানোর জন্যই আমার আজকের এই রেসিপিটা তৈরি করা। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা তৈরি করা খুবই সহজ, সময় খুবই কম লাগবে আর খেতে ভীষণ মজাদার। বাচ্চা সহ সবাই কিন্তু খুব পছন্দ করবে। তাহলে চলুন চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। এখানে দেখতে পারছেন আমি মাশরুম নিয়েছি আর এই মাশরুমগুলিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাশরুমগুলিকে আমি একটা একটা করে আলাদা করে নিব আর আমার যেভাবে প্রয়োজন আমি সেইভাবে কাট করে নিব। তো আমি কিভাবে কাটছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর চেষ্টা করবেন একদম ফ্রেশ মাশরুম নেয়ার। এটা কিন্তু ক্যানের মাশরুম দিয়ে হবে না, ফ্রেশ মাশরুম দিয়ে এটার পারফেক্ট টেস্ট আসবে। তো আমি মাশরুমের উপরের এই ডাটার অংশটা ফেলে দিচ্ছি আর মাশরুমগুলিকে এভাবে কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে। এটা কিন্তু খুব বেশি চিকন করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর রান্না করার সময় একদম গলে যাবে। তো আমি ছুরির সাহায্যে সুন্দর করে সবগুলি মাশরুম কেটে নিচ্ছি। এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে আপনি সহজেই নিত্য নতুন হেলদি এবং সহজ রেসিপিগুলি পেবেন সহজেই। আর যদি অলরেডি আপনি কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সবগুলি মাশরুম এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আমার এখানে 1 কাপের থেকে বেশি পরিমাণ মাশরুম রয়েছে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি একটা হাঁড়িতে অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি এবং লবণ দিয়েছি সাথে। পানিটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি মাশরুমগুলি দিয়েছি। আর এই মাশরুমগুলি কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। যেই পর্যায়ে এরকম পানিতে একটু বলক চলে আসবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আমরা যেভাবে স্টেনারে নুডলস সেকে নেই সেভাবে সেকে নিব, কিন্তু এটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করব না, ওভাবেই রেখে দিব। এখন চলে এলাম এটা রান্নার প্রসেসে। প্যানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনি চাইলে কিন্তু বাটার, অলিভ অয়েল কিংবা সয়াবিন তেলেও করতে পারেন। তবে আমি যেহেতু একদম হেলদিভাবে রেসিপিটা করছি সেজন্য কিন্তু আমি সরিষার তেলটাই ইউজ করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া 2টা ডিম। আর ডিমের সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু চুলাটা হাই হিটে রাখিনি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন সুন্দর করে ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। স্ক্র্যাম্বল হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা বোলে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু একদম লালচে করে ভেজে নেওয়া যাবে না, মোটামুটি একটু সফট থাকবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আবারও আমি হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর দেখতেই পারছেন পেঁয়াজগুলিকে আমি কিন্তু খুব বেশি চিকন করে কাটিনি, একটু মোটা মোটা করে রেখেছি। পেঁয়াজগুলি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা কিছুক্ষণ আমি ভেজে নিব, একদম সফট করে বা ব্রাউনিশ করে ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। ঝাল এবং লবণ আপনি আপনার পছন্দ মতো অ্যাড করবেন। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন গাজর কুচি 1/4 কাপ পরিমাণ। আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও দেওয়া যেতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে সবজিটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু ক্রাঞ্চি রাখতে হবে, কারণ আপনি যদি একদম সফট করে ফেলেন তাহলে কিন্তু আপনার রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ।
গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন এবং স্লাইস করে কেটে নেওয়া টমেটো। আমি টমেটোর বীজগুলি কিন্তু ব্যবহার করিনি, বীজগুলিকে ফেলে দিয়েছি। এগুলিও আমি সামান্য কিছুক্ষণ ভেজে নিব। আর রান্নাটা কিন্তু আপনাকে অবশ্যই হাই হিটে করতে হবে, নয়তোবা কিন্তু আপনার এই টমেটো থেকে কিন্তু পানি বের হবে আর রান্নাটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এটা জাস্ট একটু কালারের জন্য, আর কিছুই না। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সেই আগে থেকে সামান্য কিছু বয়েল করে রাখা মাশরুমগুলিকে। দেখতেই পারছেন মাশরুমগুলি কিন্তু একদম পাস্তার মতো লাগছে। আমি আজকের রেসিপির নাম দিয়েছি ডায়েট ফ্রেন্ডলি পাস্তা রেসিপি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এটা সম্পূর্ণই আমার রেসিপি, আমি আমার ডায়েটে খেয়ে থাকি, ভীষণ মজার আর সেই সাথে কিন্তু হেলদিও বটে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে সেই ঝুরি করে রাখা ডিমগুলিকে। ডিমগুলি দেওয়ার পরে কিন্তু আপনাকে বেশিক্ষণ রান্না করতে হবে না, খুব চটজলদি হয়ে যায় রান্নাটা। বাচ্চাদেরও দিতে পারেন কিংবা ঘরে যদি বয়স্করা থাকে তাদেরও দিতে পারেন, ভীষণ হেলদি। তো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। আমাদের মাশরুমের পাস্তা কিন্তু একদম রেডি। এটা একটা নো কার্ব রেসিপি, আপনারা লো কার্ব ডায়েট কিংবা জেকে লাইফস্টাইল কিংবা যে কোনো ডায়েটে এটা খেতে পারেন। এ তো সার্ভ করে দিয়েছি গরম গরম মাশরুমের পাস্তা। একবার হলেও ট্রাই করে দেখবেন, আর একবার বানালে এটার স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আমার রেসিপিটা যদি হুবহু আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনিও পারফেক্ট স্বাদটা পাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।